আসসালামু আলাইকুম। হেলেন রহমান আপনাদের প্রতিনিয়ত কবিতা শুনিয়ে আসছি। আজও ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাদেরকে কবিতা শোনাতে আসা। আমার আজকের কবিতার নাম মনের অভিব্যক্তি। কবিতার নাম মনের অভিব্যক্তি। কিছুদিন আগেও ভাবতাম উচ্ছলতা বুঝি কখনো কোনোদিন জীবন মন থেকে হারাবে না, হাসি হবে না পর। ভাবতাম মন চিরকাল রবে সজীব, সংকীর্ণ হবার নাই সুযোগ। শরীরের বল শক্তি যাবে না হারিয়ে, ইচ্ছে শক্তিরা কখনো করবে না বিশ্বাসঘাতকতা। ভুল ভেবেছি আমি, আসলে বিগত দিনে এসব বিষয়গুলো আমি বুঝতে পারিনি। অতি আহ্লাদ একদিন জীবন থেকে যায় হারিয়ে, রং হারায় জীবন। অবহেলা আর অবজ্ঞা মাথা তোলে দারুণভাবে। বিশ্বাসগুলো যায় ম্লান হয়ে, অবিশ্বাসের কাছে পরাজিত হয়ে। জীবনের করুণ পরিণতি ক্রমে ক্রমে দেয় বুঝিয়ে, আপন বলতে কেউ রয় না দুঃসময়ে পাশে। এ জগতে স্বার্থের ঊর্ধ্বে সকলই মূল্যহীন। রক্তের বাঁধন সকল প্রকার সম্পর্ক যায় হারিয়ে নিমিষে প্রতিহিংসার দ্বারে। এরই নাম পৃথিবী, এরই নাম জীবন। শুধু বদলে যায় না, বদলায়নি তোমার প্রতি আসক্তি। তোমায় ভালোবেসে সেদিনও ছিলাম স্বার্থহীনভাবে অন্ধ, মুগ্ধ আজও আছি তেমনি। একমাত্র তোমার হিসেব ছাড়া সকলে গিয়েছে বদলে। কবিতা লেখার আগ্রহ হারাবে কোনোদিন, হারাবে সকল প্রকার আগ্রহ ক্রমে ক্রমে। ভাবিনি, বিশ্বাস করো কখনো ভাবিনি। দেখলাম অবশেষে রয়ে গেছি তোমার ভালোবাসার প্রতি মনোযোগী আজও আমি। মৃত্যু ছাড়া এ মায়া ম্লান হতে পারে না, এমনই মনের অভিব্যক্তি। আমার কবিতার নাম ছিল মনের অভিব্যক্তি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সত্যিই তো আমাদের যখন বয়সটা একটু অল্প থাকে, আমরা অনেক এনার্জি বা শক্তি মনোবল রাখতে পারি। তখন ভাবিই না আসলে বলহীন একজন মানুষ কেমন হয়, উদ্যমহীন একজন মানুষ কেমন হয়। এটা সময়ের সাথে সাথে আমরা যখন একটু বড় হতে থাকি, ঠিক সেই সময়টা উপনীত হলে তখন আমরা বুঝতে পারি যে কিভাবে মন শরীর বলহীন হয়, কর্মহীন হতে হয়। যাই হোক, আল্লাহ আমাদেরকে সকলকে কর্মক্ষম রাখুন, শরীরে বল রাখুন, মনোবল অটুট রাখুন। সবার প্রতি এই শুভকামনা ব্যক্ত করে আমি হেলেন রহমান আপনাদের শুভকামনা যেচে, সহযোগিতা যেচে, কৃতজ্ঞতাবোধ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।